সরকারি কর্মচারী আচরণ বিধি 1979 এই আলোকে কনসার্ন মিনিস্ট্রি কনসার্ন অথরিটিতে সর্বশেষ সরকারের যেটা আদেশ আজকে জারি হচ্ছে এটা একটু আমি সারাংশগুলো পড়ে শোনাচ্ছি। যেমন প্রতি বছর সম্পদ বিবরণী 31শে ডিসেম্বরের মধ্যে জমা দিতে হবে প্রতি বছর। যেহেতু এই বছর আমাদের নতুন একটা বছর পাইনি, ভাঙা বছর, এই জন্য এই বছরেরটা 30শে নভেম্বরের মধ্যে জমা দিতে হবে। এবং এটা কিভাবে জমা দিতে হবে? এটা সিলগালাকৃত খামে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট জমা দিতে হবে। খামটা থাকবে সিলগালাকৃত। আর ভুল তথ্য কিংবা গোপন যদি এমন কোন তথ্য থাকে যেটা মিসলিড করে, এদের ব্যাপারে আমাদের এটাকে বলে 1979 এই বিধিমালা অনুযায়ী শাস্তিযোগ্য অপরাধ। এটা হলো এই অনুসন্ধানা সকল সরকারি কর্মচারীর ক্ষেত্রে প্রযোজ্য। এখন কর্মকর্তা কর্মচারী সবাইকে সরকারিভাবে কর্মচারী বলা হয়। এখানে দুটো ইম্পর্টেন্ট ক্লজ, এই জন্য আমি রিপিট, বিজ্ঞ আদালতের আদেশ ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদন ব্যতীত সম্পদ বিবরণীর তথ্য সম্পূর্ণ বা আংশিক হস্তান্তরযোগ্য নয়। ক্লজ 2, সম্পদ বিবরণী অতি গোপনীয় দলিল বিধায় এক্ষেত্রে তথ্য অধিকার আইন 2009 প্রযোজ্য হবে না। আর দুটো বিষয় এখানে ইম্পর্টেন্ট, আমরা অনেকে বলেছিলেন, আমিও বলেছিলাম যে জমা না দিলে কি হয়। জমা না দিলে অনেক কিছু হয়। এখানে আমি আইনের ধারা হিসেবে বলতে পারি, প্রথমে হলে যদি জমা ঠিক মতো না দেয়, তথ্য গোপন করে, প্রথমে যেটা এটাকে বলে লঘুদণ্ড দেওয়া হয়। যেহেতু কাগজটা আমি দিব, এখানে আমি উচ্চারণ করতে যাচ্ছি না। লঘুদণ্ডেরও ক, খ, গ, ঘ 4টা স্টেপ আছে। এবং তারপরেও যদি সেটা লঘুদণ্ডের যে অতিমাত্রায় অপরাধ হয়, তখন গুরুদণ্ড দেওয়া হয়। এবং গুরুদণ্ডেরও ক, খ, গ, ঘ